এবার পাকিস্তানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিল ফিনল্যান্ড। পাশাপাশি কালকে ফিনল্যান্ডের পক্ষ থেকে ভারতকে সুপার পাওয়ার হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। এমনকি তারা ভারতের সঙ্গে অ্যাগ্রেসিভলি ব্যবসা বাণিজ্য করতে চায় বলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার কথাও কিন্তু জানিয়েছে। অর্থাৎ দুটো রাষ্ট্রের পাশাপাশি ছবিটি যদি দেখেন তাহলে দেখবেন একই দেশ যেখানে যারা সিদ্ধান্ত নিচ্ছে যে পাকিস্তানের মতো একটি দেশে তাদের দূতাবাসই উঠিয়ে দেবে, এবং অন্যদিকে সিদ্ধান্ত নিচ্ছে যে ভারতের সঙ্গে আগামী 5 বছর ব্যবসা বাণিজ্য সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। ফিনল্যান্ডের পক্ষ থেকে কি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এর জিও পলিটিক্যাল অ্যাসপেক্টটা ঠিক কি, আজকে এই ভিডিওতে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, শুধু একটা ক্লিকই যথেষ্ট। পরিবার বড় হলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব এই ধরনের আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। যাই হোক, যে কথা আজকে প্রকাশ্যে এসছে সেখানে বলা হচ্ছে যে ফিনল্যান্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা অফিসিয়ালি তাদের যে দূতাবাস ছিল, এম্বাসি ছিল, তা বন্ধ করে দেবে পার্মানেন্টলি। কেন বন্ধ করবে? প্রধানত দুটি কারণ তারা সামনে এনেছে, যদিও এর পিছনে আরো অনেক কারণ আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রথমত তারা বলেছেন যে পলিটিক্যাল টেনশন ইন পাকিস্তান ইজ নট সুইটেবল। অর্থাৎ পাকিস্তানের যে বর্তমান রাজনৈতিক অবস্থা তা কোনো অবস্থাতেই কোনো বিদেশি দূতাবাসের জন্য পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না। মানেটা কি? মানেটা খুব সহজ। পলিটিক্যাল টেনশন মানে তারা বলতে চেয়েছে বর্তমানে পাকিস্তান উত্তাল ইমরান খান ইস্যুতে। ইমরান খানকে জেলের ভিতরে ঠিক কোন অবস্থায় রাখা হয়েছে, আদৌ তিনি জীবিত আছেন কিনা, কিংবা তার ভবিষ্যৎটা কি, তা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক যে দ্বন্দ্ব তা কিন্তু চরম জায়গায় পৌঁছেছে। শুধু তাই নয়, পাকিস্তানের একাধিক সংগঠন যেভাবে সরকারের বিপক্ষে সরাসরি রাস্তায় নামছে, তা বিদেশি এক দূতাবাসের পক্ষে কাজ করা যে অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে দূতাবাসের পরিস্থিতি, তা কিন্তু এই ফিনল্যান্ড পরিষ্কার জানিয়েছে। অর্থাৎ পাকিস্তানের একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মির আন্দোলন, অন্যদিকে তালিবানদের ক্রমাগত সেনাবাহিনীকে লক্ষ্য করে একাধিক অপারেশন, পাশাপাশি সিন্ধ প্রদেশে স্বাধীনতার দাবিতে একাধিক মিটিং মিছিল, প্লাস পাকিস্তানের ভিতরে লস্করি লাইবাক এই নামক সংগঠন সরাসরি ইসলামাবাদ মার্চ করেছে, কারণ পাকিস্তান সরকার ইসলামের সঙ্গে বেইজ্জতি করে গাজা ইস্যুতে ইসরায়েল এবং আমেরিকাকে সঙ্গ দিয়েছে। ফলে সব মিলিয়ে পাকিস্তান সরকারের অবস্থা এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে বিদেশের এই রাষ্ট্র এবার মনে করেছে কোনো অবস্থাতেই তাদের পাকিস্তানে থাকাটা সেফ নয়। এই জন্য তারা পার্মানেন্টলি তাদের অফিস বা দূতাবাস বন্ধ করার জায়গায় চলে যাচ্ছে, এবং অফিসিয়ালি তারা জানিয়েছে যে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবেই ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল নয়, এবং কোনো অফিসিয়াল কাজকর্মের জন্য তো অনুকূল নয়ই। পাশাপাশি তারা সেকেন্ড যে পয়েন্টটি বলেছেন তা হলো জিরো ট্রেড। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ফিনল্যান্ডের যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল তা কিন্তু ক্রমশ কমতে কমতে শূন্যতে এসে দাঁড়িয়েছে। পাকিস্তান থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করার মতো কিছু জিনিস ফিনল্যান্ড আপাতত খুঁজে পাচ্ছে না, এবং পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা এতটাই খারাপ তারাও ফিনল্যান্ড থেকে কিচ্ছু কেনার মতো জিনিসই খুঁজে পাচ্ছে না। ফলে দুটো রাষ্ট্রের মধ্যে ব্যবসায়ী সম্পর্ক যখন শূন্যতে পৌঁছে যায়, তখন অকারণে একটি অফিস কিংবা দূতাবাসকে কিসের জন্য খুলে রাখা হবে সেটাই একটা বড় প্রশ্ন। তারা বিবৃতিতে পরিষ্কার করে দিয়েছে যে ফিনল্যান্ডের কোনো নাগরিকও এই মুহূর্তে পাকিস্তানে সফর করতে চাইছে না, ফিনল্যান্ড থেকে ট্যুরিস্ট পাকিস্তানে যেতে চাইছে না, এবং কোনো অবস্থাতেই পাকিস্তানকে তাদের আর দরকার নেই। ফলে সব মিলিয়ে অকারণে একটা দূতাবাসকে দিনের পর দিন চালিয়ে যাওয়ার কোনো যুক্তি ফিনল্যান্ডের পক্ষ থেকে খুঁজে পাচ্ছে না তারা, এবং তারা সরাসরি জানিয়ে দিয়েছে তারা এর জন্য অফিসিয়ালি দূতাবাস বন্ধ করে দিচ্ছে পাকিস্তানে। পাশাপাশি সেই এনভয় কি জানিয়েছে জানেন? সেই এনভয় জানিয়েছেন যে এবার তারা ভারতের সঙ্গে একাধিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায়। ফিনল্যান্ড কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের বিপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে ভারতের প্রতিনিধি দল বিভিন্ন দেশে ট্রাভেল করেছে, আপনারা জানেন। সেই সময় কিন্তু ফিনল্যান্ড সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে বলেছিল যে ভারতবর্ষের সমস্ত অধিকার আছে তাদের দেশের সাধারণ মানুষকে রক্ষা করার, এবং অপারেশন সিন্দুর পর্বে যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে ভারত গুড়িয়ে দিয়েছে তা তারা সমর্থন করে। অর্থাৎ ফিনল্যান্ড অপারেশন সিন্দুরের সময় থেকেই কার্যত বুঝে গেছিল যে ভারতের অবস্থান আসলে টেরোরিস্টদের বিপক্ষে,
এবং ভারত প্রগতির কথা ভাবে, উন্নয়নের কথা ভাবে, এবং এর জন্যই তারা ভারতের সঙ্গে একাধিক অ্যাগ্রেসিভ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফিনল্যান্ডের এত ভালো সম্পর্ক যে তারা সরাসরি বলেছে যে ইউরোপীয় ইউনিয়নের অবিলম্বে উচিত ভারতের সঙ্গে ফ্রি ট্রেড ডিল কমপ্লিট করা। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন দুটো রাষ্ট্রকে নিয়ে ইউরোপের দেশগুলো সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। মানেটা কি, মানে পাকিস্তানকে যখন সুগার কোটেড করে ডোনাল্ড ট্রাম্প দেখানোর চেষ্টা করেন এবং পাকিস্তানে মিনারেলস পাওয়া যায়, পাকিস্তানের মাটির তলায় ভুরি ভুরি তেল আছে, এই ধরনের কথাবার্তাগুলো বলে পাকিস্তানকে ওভার হাইপড একটি কান্ট্রিতে পরিণত করার চেষ্টা করেন, তখন দেখুন ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্র পাকিস্তানের আসল চেহারাটা চিনে ফেলে ভারতকে কিন্তু সুপার পাওয়ার হিসেবে ঘোষণা করছেন এবং তারা বলছেন ভারতের সঙ্গে অবিলম্বে একাধিক এগ্রিমেন্ট করা উচিত এবং ভারতের সঙ্গে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক অনেকটা ভালো করা উচিত। অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে একটি বিদেশি শক্তিধর রাষ্ট্রের মার্কিন দূতাবাস বন্ধ হয়ে গেল, অন্যদিকে একটি এশিয়া মহাদেশেরই সুপার পাওয়ার, সুপার জায়েন্ট একটি রাষ্ট্রের সঙ্গে সেই ইউরোপীয় দেশেরই নতুন করে ব্যবসায়ী সম্পর্ক শুরু হলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল এক কনভার্সন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।